ডিয়ার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। এটা হচ্ছে যে আমাকে অনেকেই বলে ভাই কী কী কাজ করলে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া যায়। তাই আমি আপনাদের মাঝে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি কী কী কাজ করে ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি এবং আপনারা কী কী কাজ করলে ফেসবুকে মনিটাইজেশন পাবেন। মনোযোগ সহকারে আমার ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি সকলেই বুঝতে পারবেন। প্রথম যে কাজটা আপনার করতে হবে এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। আপনার অবশ্যই আপনার কন্টেন্টটা অরিজিনাল কন্টেন্ট হতে হবে। নিজের বানানো ভিডিও, রিল, ছবি এবং টেক্সট পোস্ট এটা সব সম্পূর্ণ অর্গানিক। আপনার নিজের তৈরি করা জিনিস হতে হবে। কারো জিনিস কপি করে, কারো জিনিস কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এনে এটা ব্যবহার করা যাবে না। কপি, রিআপলোড, ওয়াটারমার্ক দেওয়া কোনো ভিডিও, ধরেন আপনি অন্যের একটা ভিডিও, যে সে তার ভিডিওটা তার ভিডিওতে তার ভিডিওর নিচে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, আপনি তার ভিডিওটা হুবহু ডাউনলোড করে আপনার ফেসবুকে আপনি ইউজ করে ফেললেন, এটা করা যাবে না। তারপর অন্য প্ল্যাটফর্ম যেমন টিকটক, ইউটিউবের ভিডিওগুলো সরাসরি ওখান থেকে ডাউনলোড দিয়ে আপনার ফেসবুকের পেজে অথবা প্রোফাইলে আপলোড করা যাবে না। এইগুলো যদি করেন তাহলে এগুলো ফেসবুকের দৃষ্টিতে অরিজিনাল কন্টেন্ট হিসেবে কাউন্ট হয় না। এগুলো কপিরাইট ইস্যুতে চলে আসতে পারে। তারপরে দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে ভিডিওর কন্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিওটা রিলস বানাচ্ছেন বা লং ভিডিও বানাচ্ছেন, এটার যে কন্টেন্ট আপনি ইউজ করবেন এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার এই কন্টেন্টের উপর ভিত্তি করেই লোকজন আপনার ভিডিওটা অন করবে, প্লে করবে এবং দেখবে। এবং আপনার ভিডিওতে যদি গুরুত্বপূর্ণ কিছু না পায় তাহলে পরবর্তীতে আপনার ভিডিওটা যদি তাদের কাছে আসে তাহলে তারা স্ক্রল করে চলে যাবে, সেই ভিডিওটা আর কেউ দেখবে না। যেমন লং ভিডিওর ক্ষেত্রে এবং রিলসের ক্ষেত্রে অবশ্যই আপনার এই গুরুত্ব সহকারে এই কন্টেন্টটা আপনার লিখতে হবে। ভিডিও কমপক্ষে আপনার ভালো এডিট এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাউন্ড ইউজ করতে হবে। আপনি একটা ভিডিও বানালেন, ভিডিওর রেজুলেশনটা লো এবং আপনি যে সাউন্ডটা দিচ্ছেন এই সাউন্ড কোয়ালিটিটা বেটার না, অডিয়েন্সরা পরিষ্কারভাবে সেটা বুঝতে পারতেছে না। এই ধরনের ভিডিওগুলো ফেসবুকে সাজেস্ট করে না। কমিউনিটি গাইডলাইন সেভ, এবং আপনার ভিডিওটা অবশ্যই কমিউনিটি গাইডলাইনের ভিতর থাকতে হবে। কেমন? যেমন আপনার কোনো একজনকে অপমান করে কোনো ভিডিও বানানো, বা আপনার ভিডিওতে কোনো 18+ কোনো সিন আছে যেটা ইয়ার ভায়োলেন্সের ভিতরে পড়ে, এগুলো বানানো যাবে না। তারপরে হচ্ছে যে আপনার ফলোয়ার এবং ওয়াচ টাইম গেইন করতে হবে। আপনার মনিটাইজেশন পাওয়ার এটাও একটা শর্ত যে আপনার ফলোয়ার এবং ওয়াচ টাইম বাড়াতে হবে। কারণ আপনার কন্টেন্ট যদি অরিজিনাল হয় এবং অটোমেটিক আপনার ফলোয়ার এবং আপনার অডিয়েন্স বাড়তে থাকবে এবং আপনার ওয়াচ টাইমও বাড়তে থাকবে। ঠিক আছে? তারপরে হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ক্লিন। আপনার এটা কি, এটা অবশ্যই আপনার মেনটেন করতে হবে। কমিউনিটি স্ট্যান্ডার্ড ক্লিন এটা হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, তারা যে কমিউনিটি গাইডলাইন্সের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দিছে, এই আপনার ফেসবুক এবং পেজ এই রুলস অ্যান্ড গাইডলাইনের উপর পড়ে কিনা, আপনি সেটা মেনে চলতেছেন কিনা। এগুলো কী কী? যেমন হ্যাট স্পিচ, মানে কাউকে অপমান করে কোনো বক্তৃতা দেওয়া, কাউকে নেগলেক্ট করা, কাউকে ছোটো করা, বা ভায়োলেন্স, আপনি এমন কিছু দেখালেন যেটা ভায়োলেন্সের পর্যায়ে পড়ে, এই ভায়োলেন্স জাতীয় কোনো কিছু আপনার ভিডিও অথবা পোস্টে থাকা যাবে না। যেমন সেক্স মিসলিডিং কন্টেন্ট, যেমন হচ্ছে সেক্সুয়াল যৌন বিষয়ক কোনো কন্টেন্ট বানালেন, তারপরে হচ্ছে মিসলিডিং, আপনি মানুষকে মিসগাইড করলেন, যে আপনি আসলে ধরেন আপনি যেটা বলতেছেন আসলে ঘটনা এরকম না। ধরেন আপনি একটা ভিডিও টাইটেল দিলেন হচ্ছে যে রান্নাবান্না বিষয়ে একটা ভিডিও টাইটেল দিলেন, কিন্তু ওই ভিডিওটা ওপেন করে দেখলো লোকজনে আপনি খেলার ভিডিও দেখাচ্ছেন, তাহলে কি টাইটেলের সাথে ভিডিওর জিনিসটা কি এক হলো? আপনি টাইটেলে একটা বলেন, ভিডিওতে আরেকটা, এগুলোকে বলে মিসলিডিং, মিস ইনফরমেশন অডিয়েন্সকে প্রোভাইড করা, এগুলো করা যাবে না। তারপর হচ্ছে একবার যদি আপনার স্ট্রাইক পড়ে আপনার পেজ অথবা ভিডিওতে, তাহলে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, মনিটাইজেশন আবার নাও পেতে পারেন, তাহলে এটা মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে কনসিস্টেন্সি, মানে এটা খুবই জরুরি, মানে ধারাবাহিকতা। আপনি মনে করেন ফেসবুক ও ইউটিউব ইউজ করার ক্ষেত্রে আপনি কী করেন, আজকে এই সপ্তাহে আপনি অনেক পোস্ট, রিলস, ভিডিও দিলেন, পরবর্তী সপ্তাহে আপনি আর ফেসবুকে আসলেন না। ফেসবুকের দৃষ্টিতে আপনার কনসিস্টেন্সিটা ঠিক নেই। কারণ আপনার প্রতিদিন পোস্ট করতে হবে, ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে, একটা টাইম মেনটেন করে আপনার পোস্ট, ভিডিও, রিলস, টেক্সট এগুলো দিতে হবে।
এটাকে বলে কনসিস্টেন্সি, এটা মেনটেন করতে হবে। তারপরে আরেকটা যে বিষয় আপনার খেয়াল রাখতে হবে, পপুলার নিচ ভালো রেজাল্ট দেয়। এটা হচ্ছে যে আপনার যে ফেসবুকে যে আপনি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, ফেসবুকে বোঝাতে হবে আপনি কী ধরনের কন্টেন্ট ক্রিয়েটর। আপনি কি মোটিভেশনাল স্পিচ দিবেন, না আপনি এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, না আপনি ফানি কমেডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর। এটা ফেসবুককে আগে বোঝাতে হবে। ফেসবুক যখন বুঝতে পারবে আপনি এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনার কন্টেন্টগুলো ওই রিলেটেড হয়, তখনই ফেসবুক আপনার রিচ অটোমেটিক বাড়াই দেবে, আপনাকে সাজেস্ট করতে থাকবে ওই সকল পিপুলের কাছে যারা কমেডি ভিডিও দেখে, যারা মোটিভেশনাল পোস্ট দেখে। যে কোনো একটা টপিক বা যে কোনো একটা নিচের উপর আপনাকে থাকতে হবে। তারপরে হচ্ছে যেগুলো কারণে মনিটাইজেশন আপনার না পেতে পারেন, একদম সংক্ষেপে বলছি, যে কাজগুলো করলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একদম কম। একটা হচ্ছে যে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করা, শুধু ছবি দিয়ে সাইড শো ভিডিও বানানো। আমরা অনেকে ছবি ভিডিও বানাই, ছবি শুধু স্থির পিকচার খালি স্টিল হয়, ভিডিও আকারে আসে, এটা করা যাবে না। আপনার ভিডিও অরিজিনাল ভিডিও থাকতে হবে। তারপর হচ্ছে কপিরাইট মিউজিক, আপনি কোনো কপিরাইট মিউজিক ইউজ করতে পারবেন না। তারপর হচ্ছে মিসলিডিং ক্লিকবেট, আমরা অনেক সময় বলি না যে ফলো টু ফলো, কমেন্টস টু কমেন্টস, এইগুলো করা যাবে না। এগুলো হচ্ছে মিসলিডিং ক্লিকবেট। তারপরে কমিউনিটি গাইডলাইন্সে আপনার অবশ্যই কমিউনিটি গাইডলাইনের উপর থেকে আপনাকে ফেসবুক এবং পেজ কন্ডাক্ট করতে হবে, পরিচালনা করতে হবে। এই কাজগুলো যদি আপনি করেন, নিয়মিত করেন, আশা করি ফেসবুক থেকে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। আমি যে টপিকগুলো বললাম একদম ফেসবুকের গাইডলাইনের একদম কোর বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। ফেসবুকের গাইডলাইন থেকে এই জিনিসগুলো আমরা সারসংক্ষেপগুলো নিয়ে তারপর এইভাবে আমি কাজ করছি এবং আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। আশা করি আপনারা যদি এইগুলো মেনে কাজ করেন আপনারাও পাবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন।